আচ্ছা আচ্ছা, সেলে প্রবেশ করানোর ক্ষেত্রে ডেটা ভ্যালিডেশন খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে আমরা কোনো কলাম একই রকম ডেটা বারবার এন্ট্রি করানোর জন্য এই টুলটি ব্যবহার করে থাকি। তাহলে এভাবে কিভাবে করতে হবে না, প্রথমে এই যে এগুলো ডেটাগুলি বারংবার এন্ট্রি করতে হয়। সেক্ষেত্রে উক্ত ফিল্ডের অন্তর্গত সেলগুলিতে পদবিগুলি বারবার টাইপ না করে ডেটা ভ্যালিডেশনের মাধ্যমে উক্ত পদবিগুলি একটি তালিকা তৈরি করতে পারি। যেমন এরা এখানে এই ইয়েগুলো দিয়েছে, তাহলে এগুলো আমরা কি করে করব? প্রথমে আমরা দেখে নিই এরা কোনটা ইউজ করেছে। আচ্ছা, তাহলে এখানে এরকম ভাবে একটা আমাদেরকে কলাম বানাতে হবে, সেই কলামটা ইউজ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা করে দেখি। এমডি এখানে করছি। আচ্ছা, এমডি ম্যানেজার, এমডি ম্যানেজার, ওইটা লেখাটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এমডি ম্যানেজার। আচ্ছা, এমডি ম্যানেজার অফিসার ক্লার্ক পিয়ন সিকিউরিটি গার্ড। ঠিক আছে, এগুলো আমরা লিখলাম। এটা একটু বড় করে দিচ্ছি। হ্যাঁ, সিকিউরিটি গার্ড এগুলো লিখলাম। ঠিক আছে, এরপর আমাদের কি করতে হবে, ডেটা ভ্যালিডেশন করতে হবে। তাহলে এটা প্রথমে আমরা সিলেক্ট করে যাব ডেটাতে। ডেটাতে যে এখানের মধ্যে আমাদের ডেটা ভ্যালিডেশন যে অপশনটা আছে সেটা ক্লিক করব। ডেটা ভ্যালিডেশনে যাব। এরপর কাস্টম করে আচ্ছা একটু দেখে নি এটা। আর যেটা টুলসে যে ডেটা ভ্যালিডেশনে ক্লিক করে এটা ভ্যালিডেশন বক্স প্রদর্শিত হবে। উক্ত ডায়লগ বক্সে অ্যালাউ এর অন্তর্গত ড্রপ ডাউন লিস্টে অ্যারোতে ক্লিক করতে হবে, লিস্ট অপশনটি সিলেক্ট করতে হবে। তাহলে প্রথমে আমরা ওখানে ডেটা ভ্যালিডেশনে গেলাম, অ্যালাউ এ হচ্ছে কাস্টম ক্লিক করেছি, কাস্টম ক্লিক করেছি, অপশনটি সিলেক্ট করতে হবে। লিস্ট অপশনটা করিনি আমরা, তার জন্য হচ্ছিল না। তার লিস্ট অপশনটা ক্লিক করলাম, এখানে ওকে করলাম। ঠিক আছে, দেখো যখন আমি ওকে করলাম তখন এখানে একটা তোমার ছোট একটা তীরের তীর চিহ্নর মতো চলে এলো একটা ড্রপ ডাউন অ্যারো। ঠিক আছে, এবার এটা আমি যদি ক্লিক করি এটা এমডি আসছে, এটাতে ক্লিক করে ম্যানেজার আসছে। ঠিক আছে, অফিসার আসছে, এরকম ভাবে আসবে। ঠিক আছে, তাহলে যদি আমি ধরো, হ্যাঁ এই যে এটা এগুলো হচ্ছে ডেটা ভ্যালিডেশন করা। এভাবে আমরা ডেটা ভ্যালিডেশন করতে পারি। তাহলে এভাবে তোমরা ডেটা ভ্যালিডেশনটা করবে। ঠিক আছে, আচ্ছা এটা একটা তুমি একটার ক্ষেত্রে করতে পারো, আবার অনেকগুলোর ক্ষেত্রেও করতে পারো। যেমন ধরো আমি এখানটায় করছি, যেমন এই যে এখানের মধ্যে আমি কি কি দেব, এখানের মধ্যে আমি সোর্স গুলো দিয়ে দিচ্ছি। যেমন এরা দিয়েছে এমডি ম্যানেজার ক্লার্ক পিয়ন, এভাবে দিতে হবে। এমডি কমা ম্যানেজার কমা অফিসার
কমা ক্লার্ক কমা পিয়ন কমা সিকিউরিটি গার্ড। ঠিক আছে, যে ওকে করে দিলাম। দেখো এই এতগুলো চলে আসছে। এবার তুমি এমডির বদলে ম্যানেজার দিয়ে দাও, ম্যানেজার চলে আসবে। এটা এবার সিকিউরিটি গার্ড দিয়ে দাও, সিকিউরিটি গার্ড চলে আসবে। এভাবে না ডেটা ভ্যালিডেশন করতে পারি, মানে তোমাকে বারবার লিখতে হবে না। একবার যদি করে দাও তাহলে এই এই অপশন গুলো লিস্ট ভাবে চলে আসবে, যে সেখান থেকে তুমি ক্লিক করে সেই ডেটা ভ্যালিডেশনটা করতে পারবে। ঠিক আছে, নেক্সট যাই, আমরা দেখি কি আছে। আচ্ছা, কপি এবং পেস্ট করা। কপি পেস্ট করা তো একদমই সহজ ব্যাপার, একবার দেখে নি। কপি পেস্ট করা সেরকম কিছু ব্যাপার নয়। আচ্ছা, এটা কপি করবে আর এই জায়গাটা ধরো আমি পেস্ট করলাম। ঠিক আছে, দু জায়গা দেখো পেস্ট হয়ে গেল। এটাই কপি পেস্ট করা। ওয়ার্কবুকের মধ্যে ডেটা সরানো বা মুভ করা। মুভ কি করে করব দেখে নি একটু, কিভাবে মুভ করব ডেটাকে। বলছে ধরা যাক C2 to C6 পর্যন্ত সেলের ডেটাগুলি পাশের B2 B6 সেলে সরাতে চাই। মানে বলতে চাইছে যে এখানে ধরো এরকম ডেটাগুলো আছে, তাহলে ওখানে C2 C6 বললো, আমার ধরো এখানে ডেটাগুলো আছে D10 থেকে D15 অব্দি ডেটাগুলো আছে। এবার সেটা আমি ধরো E10 থেকে E15 এর মধ্যে করতে চাই, তাহলে কি করতে হবে? সে সরাতে চাই, তাহলে ডেটা ইঞ্জিন সিলেক্ট করে মাউস পয়েন্টারে C2 সেলের বাম প্রান্ত ধরে মাউস পয়েন্টার আনলে পয়েন্টারটি ক্রস অ্যারো চিহ্নিত হবে। মানে জিনিসটা এরকম, এই যে দেখো ক্রস চিহ্নটা আসছে না, একটু যদি বড় করি দেখতে পাবে। এই দেখো ক্রস চিহ্নটা আসছে, এই যে এইটা যেটা সিঙ্গেল ক্রস, সেটা আমাকে ধরতে হবে। দিয়ে আমি ধরো আমি এখানে করলাম, করতে চাইছি, তাহলে এভাবে মুভ হয়ে গেল। তাহলে এভাবে আমরা মুভ করতে পারবো। নেক্সট, কপি পেস্ট বললাম। ডেটা খোঁজা, হ্যাঁ ডেটা খোঁজা, কিভাবে আমরা ডেটা খুঁজবো? ডেটা খোঁজা তো অনেক ইজি, জিনিসটা দেখে নাও একবার। প্রথম হ্যাঁ, এ দেখো প্রথমে ডেটা খোঁজার অপশনটা, এই যে হোম রিবনে আছে। ঠিক আছে, হোম রিবনে ডেটা খোঁজার অপশনটা আছে। হোম রিবনে গেলে, হোম রিবনে যে এডিটিং এ গেলে, এডিটিং এর মধ্যে দেখো ফাইন্ড এন্ড সিলেক্ট বলে একটা অপশন আছে। এখানে ফাইন্ডে গেলে, ঠিক আছে, ধরো আমার এখানে আছে আমল, আমলটা আমি খুঁজবো। তাহলে আমলের এখানে আমি খুঁজবো, প্রথমে আমল লিখলাম, দিয়ে ফাইন্ড করলাম, দেখো চলে এলো। আমল কোথায় আছে, চলে এলো। এইভাবে আমি যদি আমি ক্লার্ক করি CL, হ্যাঁ স্পেলিংটা কিন্তু তুমি যেটা লিখেছো সেটাই হতে হবে। অন্য স্পেলিং হলে কিন্তু খুঁজতে পারবে না ও, কারণ ওটা ও পারবে না, খুঁজে পাবে না। এটা তো মানুষ নয়, এটা কম্পিউটার। ঠিক আছে, ও যেটুকু যেরকম বানানটা তুমি ওখানে লিখেছো সেই বানানটাই তোমাকে লিখতে হবে, তবে ও খুঁজে পাবে। তাহলে এখানে দেখো যেমন ক্লার্ক আমি লিখলাম, ক্লার্ক খুঁজে পেলো। এবার তুমি ধরো এটাকে রিপ্লেস করতে চাও ক্লার্কের বদলে, ক্লার্কের বদলে নয়, ধরো তুমি এখানে যে সুমন আছে, সুমনের বদলে তুমি অন্য কিছু করতে চাও। ধর সুমনটাকে আমি প্রথমে খুঁজলাম, হ্যাঁ সুমনটাকে খুঁজলাম। এরপর তুমি সুমনের বদলে ধরো তুমি অন্য কিছু করতে চাও, অন্য কিছু করতে চাও, যেমন হচ্ছে ধরো সুমনের বদলে রিপ্লেস করতে চাই সুমনের বদলে নীরেশ। ঠিক আছে, তাহলে এটা রিপ্লেস করে দিই, দেখো নীরেশ চলে আসবে। ওই সুমনের জায়গাতে খেয়াল রাখো, দেখো নীরেশ আসবে, এলো। তাহলে এইভাবে আমরা জিনিসটা করতে পারি। শব্দ খোঁজা, রিপ্লেস করা শিখলাম এগুলো আমরা। আচ্ছা, শব্দ প্রতিস্থাপন করা মানে রিপ্লেস করা, ওটা শিখলাম।
আচ্ছা, ওয়ার্কশিটে যদি বানান ভুল থাকে তাহলে কিভাবে করবে? প্রথমে আহ, বানান ভুল জেনারেলি দেখো কিভাবে করতে হয়। আচ্ছা, রিবনের রিভিউ ট্যাবের মধ্যে যেতে হবে। প্রথমে রিভিউ ট্যাবে যাবে। রিভিউ ট্যাবের মধ্যে দেখো স্পেলিং আছে। লেফট সাইডে প্রুফিং এর মধ্যে স্পেলিং, ঠিক আছে? এই যে ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ চেকিং এট দ্য বিগিনিং অফ দ্য শিট, ইয়েস। হ্যাঁ, স্পেল চেক কমপ্লিট, ইউ আর গুড টু গো, মানে কোনো স্পেলিং এ আমার ভুল নেই। ঠিক আছে, এভাবে তুমি ফাইলের ইয়েতে যে স্পেলিং চেক করবে, তাহলে তোমার স্পেলিং গুলো ঠিক করা যাবে। ধরো আমি কোনো একটা ইচ্ছে করে বানান ভুল ধরো আমি লিখলাম। ধরো বানান কি লিখবো, কম্পিউটার বানানটাই লিখি, কম্পিউটার। কম্পিউটার বানান এটা হয় তো, ধরো আমি টি ই আর বদলে আই লিখে দিলাম, ঠিক আছে? তাহলে এটা তো কম্পিউটার বানান হয় না। তাই দেখি এ খুঁজতে পারে কিনা। প্রথমে হোম ট্যাবে গিয়ে স্পেলিং করলাম, ঠিক আছে? ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ চেকিং এট দ্য বিগিনিং অফ দ্য সিট, ইয়েস। স্পেল চেক কমপ্লিট, দেখো কম্পিউটারটা তোমার চলে এলো। কম্পিউটার বানানটা তোমাকে ঠিক করতে বলছে। ওকে করে তোমাকে কম্পিউটার বানানটাকে ঠিক করতে হবে, মানে এই বক্সটা চলে এলো। তাহলে এই বানানটা ঠিক করি। হ্যাঁ, এবার ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, এবারে বলছে ওয়ার্কশিটে এটা উল্টে বললাম। স্পেলিং চেক, ডিফাইনিং টেবিল। এবার টেবিল গুলোকে ডিফাইন করা মানে এরকম সুন্দরভাবে করব কিভাবে? তাহলে দেখি একটা, দেখো আমি এটাতে করেই রেখেছি অলরেডি। এটা আমি একটু ডিলিট করে দিই। এই দেখো, এরকম ভাবে করা যাবে। তাহলে আমি এটা আগে কপি করে, কারণ এতটা লেখা তো সম্ভব নয়, তাহলে আমি একটু কপি করে পেস্ট করছি। আচ্ছা, নর্মাল টেক্সটটা পেস্ট করলাম, ঠিক আছে? এবারে এভাবে আমি এটাকে ইয়ে করব, থিম টিম অ্যাড করব। থিম অ্যাড করার জন্য কি করতে হবে দেখো। এই যে পেজ লেআউটের মধ্যে থিমসে যাবে। থিমসে যেয়ে তুমি থিম অ্যাড করতে পারবে। যেমন আমি ধরো এটা করলাম। না, এটা নয়, সরি। এই যে এই যে ফরম্যাট টেবিলে যেতে হবে, সরি, হোম রিবনের ফরম্যাট টেবিলে যেতে হবে। প্রথমে এটা সিলেক্ট করবে। সিলেক্ট করার পর ফরম্যাট টেবিলে যাবে। ফরম্যাট টেবিলে যেটা তোমার পছন্দ সেই অনুযায়ী তুমি সেটা অ্যাড করবে, ঠিক আছে? দেখো, এরকম ভাবে সুন্দর দেখতে করা যাবে। এবার এখানের মধ্যে তোমার ডেটা ভ্যালিডেশন গুলো চলে এসছে। হ্যাঁ, নিজের থেকে চলে এসছে। এভাবে ডেটা ভ্যালিডেশন চলে আসবে। এভাবে তুমি ওটাকে কমপ্লিট করতে পারবে, ঠিক আছে? এই চ্যাপ্টারটা আমাদের শেষ হয়ে গেল, ফার্স্ট চ্যাপ্টার। থ্যাংক ইউ।